আসসালামু আলাইকুম। আপনারা যারা স্পোকেন ইংলিশে দক্ষ হতে চান এবং একেবারে বেসিক দিয়ে যারা স্পোকেন ইংলিশটা শিখতে চান এবং মনে করেন যে স্পোকেন ইংলিশটাকে স্থায়ী করতে চান, অর্থাৎ যেন সারা জীবন আপনি যে কোনো জায়গায় যে কোনো পরিবেশে আপনি কথা বলতে পারেন ইংলিশে এবং লিখতে পারেন এবং বেসিক গ্রামারটা সম্পর্কে ফুল আইডিয়া রাখতে চান, তারা আজকের ক্লাসে জয়েন করেন। এবং আজকের ক্লাসটা দেখেন আমি কী সুন্দর করে ডিজাইন করেছি এবং কিভাবে পড়লে আপনি স্পোকেন, রিটেন এবং ওয়ার্ড মিনিংয়ে আপনি অনেক বেশি শক্তিশালী হবেন এবং বড় বড় সেন্টেন্স কি করে সলভ করা যায় সেটাও কিন্তু আজকে দেব। আজকে যে নতুন একটি কোর্স শুরু হয়েছে, এই নতুন কোর্সে আজকে প্রথম ক্লাস ছিল এবং কিভাবে ক্লাসটি আমি করেছি আপনারা একটু ভালো করে দেখুন। হ্যাঁ, এই ক্লাসটি হতে পারে সবচেয়ে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস, কারণ এই ধরনের ক্লাস আর কেউ কখনো নিয়েছে কিনা বা এই ধরনের কোর্স নিয়েছে কিনা আমার জানা নেই। তো আপনারা একটু দেখুন যে প্রথমেই আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে এবং স্ট্রাকচারগুলো খেয়াল করব এবং পজিটিভ, নেগেটিভ, ইন্টারগেটিভ এবং নেগেটিভ ইন্টারগেটিভ কীভাবে স্ট্রাকচারগুলো থাকে সেগুলো খেয়াল করব এবং এইভাবে কিন্তু আমরা সব ধরনের সেন্টেন্সে আমরা সলভ করতে পারবো এবং বলতে পারবো, স্পোকেনে বলতে পারবো। এবং তারপরে কিন্তু এখানে দেখেন যে এখানে রাইট ফর্ম ভার্বসের যে নিয়মগুলো আছে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে রাইট ফর্ম ভার্বসের নিয়মগুলো আছে সেগুলো কিন্তু এখানে দেখানো হয়েছে। এরপরেই দেখানো হয়েছে দেখেন যে এখানে কিভাবে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের পজিটিভ, নেগেটিভ এবং ইন্টারগেটিভ এবং নেগেটিভ ইন্টারগেটিভ সেন্টেন্সগুলো সলভ করব বা আমি ইংলিশে কথা বলবো। এইখানে কিন্তু এই বাংলাগুলো দেওয়া আছে, এগুলো কিন্তু ইংলিশ করেছি ক্লাসে। আবার এইখানে আপনি দেখবেন যে এভরিডে ভোকাবুলারি আছে, হ্যাঁ, কতগুলো 10টি ভোকাবুলারি দেওয়া হয়েছে এবং সবগুলো ভোকাবুলারি কিন্তু আপনি দেখবেন এখানে কারেক্ট প্রনাউন্সিয়েশন এবং কারেক্ট মিনিং সহ কিন্তু দেওয়া হয়েছে। এরপরেই ট্রান্সলেট দিস অ্যাডভান্স সেন্টেন্সেস, অর্থাৎ এখানে যে অ্যাডভান্স সেন্টেন্সগুলো আছে, যেমন বিভিন্ন কারণে নারীদের শিক্ষিত হওয়া প্রয়োজন, প্রত্যেক জাতিরই তার নিজস্ব সংস্কৃতি রয়েছে, লোডশেডিং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকাকে বোঝায়, লোডশেডিং একটি নির্দিষ্ট সময়ের জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকাকে বোঝায়, একজন সত্যিকারের দেশপ্রেমিক সর্বদা তার দেশ ও দেশের মানুষের মঙ্গল কামনা করে। এইভাবে কিন্তু অনেকগুলো সেন্টেন্স, 22টি সেন্টেন্স দিয়েছি, এগুলো কিন্তু আজকের ক্লাসে সলভ করানো হয়েছে। এবং আপনি খেয়াল করবেন যে আস্তে আস্তে একটা একটা করে কিন্তু আমি শেষ করেছি এবং ওয়ার্ড মিনিং এখানে আপনাদেরকে অনেক বেশি স্ট্রং হতে হবে সেটাও কিন্তু দেখিয়েছি কিভাবে আমরা প্রত্যেকটা ক্লাসে 10টা করে ওয়ার্ড আমরা শিখবো এবং এগুলোকে কাজে লাগাবো। তো আশা করি আপনাদের ক্লাসটি ভালো লাগবে, আপনারা একটু মনোযোগ দিয়ে ক্লাসটি করুন। তো আমরা খেয়াল করেন যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কোনটা। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে সাধারণ বর্তমানকাল, অর্থাৎ এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকে দিয়ে আপনি কিন্তু শত শত লক্ষ লক্ষ সেন্টেন্স তৈরি করে থাকেন এবং প্যারাগ্রাফ লেখেন বা বিভিন্ন স্টোরি লেখেন, কত কিছু আপনি করছেন শুধু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রায় আমি বলি যে 40% বা 50% কাজ কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করে ফেলে। তো আপনি নিজেও হয়তো এগুলো খেয়াল করেন না, আমরা কিন্তু এই পুরোটা ক্লাসে আমরা দেখাবো যে কীভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাজ করে এবং যেই সেন্টেন্সগুলো বড় বড় সেন্টেন্সগুলো আমি এখানে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য নিয়েছি, এগুলো সবগুলোই কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং এগুলো বিভিন্ন প্যারাগ্রাফ থেকে নিয়েছি। এই প্যারাগ্রাফগুলো থেকে আপনি কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার কীভাবে করেন এটা কিন্তু দেখতে পারবেন আজকের ক্লাসে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা কিন্তু বর্তমানে যে কোনো কাজ বা অভ্যাস বা চিরন্তন সত্য বা সাধারণ ঘটনাকে বুঝিয়ে থাকি। তো আমরা এখানে দেখব যে বাংলা যে সেন্টেন্সগুলো থাকে এগুলোর পেছনে কোন ধরনের শব্দ থাকে বাংলা শব্দ, যেমন করি, করো, করেন, যাই, যাও, যান, ঘটে, হ্যাঁ, সো এই ধরনের চলে, এই ধরনের ওয়ার্ডগুলো থাকে সাধারণত বাংলা ক্রিয়াপদের পর এবং এর স্ট্রাকচারগুলো হচ্ছে প্রথমে সাবজেক্ট বসে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর কি অবজেক্ট বসে, অর্থাৎ প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর অবজেক্ট বসে। আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন কোনগুলো, হি, সি, ইট, এখানে আমরা বলতে পারি হি, সি, ইটের মতো, হিয়ের মতো, যেমন বয়, এখন দ্য বয় হতে পারে বয়, গার্ল, হ্যাঁ, এগুলো সবই কিন্তু আমরা দেখি যে থার্ড পারসন সিঙ্গল নাম্বার। আমরা দেখি এখানে হতে পারে দ্য পার্সন,
তো পার্সন হতে পারে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। সো এগুলোর পর সবসময় আমরা খেয়াল করে দেখব যে ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হয়েছে। এখানে আমরা স্ট্রাকচারগুলো একটু খেয়াল করব। স্ট্রাকচার, তো স্ট্রাকচারগুলো যখন আমরা পজিটিভ সেন্টেন্স অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলো লিখব, এই অ্যাফার্মেটিভ সেন্টেন্স আমরা ইচ্ছা করলে এটাকে বলতে পারি অ্যাফার্মেটিভ। পজিটিভ হচ্ছে বোঝার জন্য বললাম, কিন্তু আসলে এর নাম হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। সো এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলোর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট বসবে, তারপরে বেস ফর্ম অর্থাৎ ভার্বের বেস ফর্ম বসবে, হ্যাঁ, ভার্বের বেস ফর্ম, তারপরে বাকি অংশ বসবে। অর্থাৎ সাবজেক্ট আমরা যদি একেবারে শর্ট করে বলি, আমরা ভার্বের বেস ফর্ম বসাবো। ভার্বের কোন ফর্ম বসাবো? জাস্ট ভার্বের আমরা ওয়ান, হ্যাঁ, ভার্বের ওয়ান বসাবো, ভার্বের বেস ফর্ম বসাবো। ঠিক আছে, ভার্বের বেস ফর্ম প্লাস অন্যান্য অংশ বা অবজেক্ট হতে পারে বা অন্যান্য অংশ হতে পারে। তারপর আমরা নেগেটিভ করতে হলে সাবজেক্ট বসাবো এবং অক্সিলারি ভার্ব ডু বা ডাজ বসাবো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব বসবে ডু বা ডাজ, তারপর নট বসবে এবং বেস ফর্ম, ভার্বের যে বেস ভার্বটা আছে ভার্বের বেস ফর্ম বসবে, তারপরে বাকি অংশ বসাবো বা অবজেক্ট বসাবো। ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন আমরা করব তখন অবশ্যই মনে রাখবেন যে অক্সিলারি ভার্ব ডু বা ডাজ এটা সামনে চলে আসবে। অক্সিলারি ভার্ব ডু বা ডাজ সামনে চলে আসবে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের বেস ফর্ম, তারপরে বাকি অংশ বসবে। আর নেগেটিভ ইন্টারোগেটিভ যখন করব তখন ডু বা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস ভার্বের বেস ফর্ম, কিন্তু অন্য ফর্ম ব্যবহার করা যাবে না, ভার্বের বেস ফর্ম তারপর বাকি অংশ। অর্থাৎ নেগেটিভ ইন্টারোগেটিভ হলে ডু বা ডাজ বসবে প্লাস সাবজেক্ট বসবে প্লাস নট বসবে। অথবা আমরা কিন্তু এইভাবে দিতে পারি, যেমন ডোন্ট লিখতে পারি, হ্যাঁ, আমরা ইচ্ছে করলে এইভাবে দিতে পারতাম। এই যে দেখেন ডোন্ট, জাস্ট ডোন্ট, এখানে ডোন্ট ব্যবহার করতে পারতাম। অথবা আমরা এখানে কি ব্যবহার করতে পারি, যেমন এখানে ডাজন্ট ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে কিন্তু এখানে নটটা বাদ দিতে, হ্যাঁ, এখানে কিন্তু আমাদের নট বসাতে হবে না, কারণ ডোন্ট এবং ডাজন্টের কাছে কিন্তু এখানে নট আছে, হ্যাঁ, এখানে নট দেওয়া আছে। সো আমরা এই সিস্টেমে কিন্তু কি করব, আমরা এই চারটা ভাবেই সেন্টেন্সগুলো সলভ করব। এইবার আমরা একটু খেয়াল করে দেখি যে সেন্টেন্সগুলো, আগে দেখি সেন্টেন্সগুলো কীভাবে সলভ করা যায়। যেমন হি ড্যাশ টু স্কুল এভরিডে। সো এখানে গো, সো গো যেহেতু আছে হিয়ের সাথে, হি হলো থার্ড পারসন সিঙ্গল নাম্বার, তাহলে এখানে আমাদের আনসার হবে কি গোজ। এখানে হি যেহেতু থার্ড পারসন সিঙ্গল নাম্বার, আনসারটা হবে গোজ। হি থার্ড পারসন সিঙ্গল নাম্বার হওয়াতে আনসার হচ্ছে কি গোজ। আবার এইখানে দে প্লে ফুটবল ইন দ্য আফটারনুন, অর্থাৎ দে প্লে ফুটবল, এই প্লে যেহেতু ভার্বের বেস ফর্ম, সো এটা ভার্বের বেস ফর্মেই বসবে আনসার। তারপরে 3 নম্বর দেখি, হি ড্যাশ নট লাইক স্পাইসি ফুড। সো এখানে হি বা সি এর পরে আমরা জানি যে কী বসে, ডাজন্ট বসে। হি অর সি এরপরে কী বসে, ডাজন্ট বসে। ডাজন্ট মেইন ভার্বটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, ডাজন্ট লাইক, সো হি অর সি এর পরে ভার্বের বেস ফর্ম বসবে। এরপর দেখি আমরা নম্বর 4 এর মধ্যে উই এর সাথে উই ড্যাশ ওয়াচ, আমরা জানি সাবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম। সো এখানে উই ওয়াচ টিভি ইন দ্য ইভিনিং। এরপর নম্বর 5, মাই ফাদার ড্যাশ দ্য নিউজ পেপার এভরি মর্নিং। সো এখানে মাই ফাদারের পরে ভার্বের কী বসবে, ভার্বের বেস ফর্মের সাথে অ্যাজ বাই ইয়েস, যেহেতু মাই ফাদার হচ্ছে থার্ড পারসন সিঙ্গল নাম্বার, ভার্বের সাথে অ্যাজ বাই ইয়েস। তারপর আমরা দেখি নাম্বার 6, দ্য সান ড্যাশ ইন দ্য ইস্ট। আমরা বলেছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে অবশ্যই সেটা যদি বর্তমান সময় বা অতীতের, এখানে বর্তমানের কোনো কাজ অথবা এখানে যদি ইউনিভার্সাল ট্রুথ থাকে তাহলে ভার্বের সাথে অ্যাজ বাই ইয়েস বসবে। যেমন এখানে দ্য সান রাইজেস, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে এবং ভার্বের সাথে অ্যাজ বাই ইয়েস হচ্ছে, কারণ হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গল নাম্বার। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, ইউনিভার্সাল ট্রুথ, এই কারণে ভার্বের সাথে অ্যাজ বাই ইয়েস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবং এরপরে আই ড্যাশ ইন মাই ডায়েরি, হ্যাঁ, এভরি নাইট, আই ড্যাশ ইন মাই ডায়েরি এভরি নাইট। সো এইখানে দেখি আমরা
কেন এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সেটাও বলি। যদি এভরি যুক্ত থাকে, এভরি ডে, এভরি নাইট, এভরি মিনিট, তাহলে অবশ্যই এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আসবে কিন্তু। সো আমরা আই রাইট, কারণ সাবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম বসবে। আই রাইট ইন মাই ডায়েরি এভরি নাইট। ইট ড্যাশ এ লট ইন জুলাই। সো ইট রেইনস, কেন আবারও এখানে ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গল নাম্বার, ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গল নাম্বার, ভার্বের সাথে এস হবে। ইউ ড্যাশ ইংলিশ ভেরি ওয়েল, ইউ স্পিক ইংলিশ ভেরি ওয়েল। সো এখানে ইংলিশ, এখানে দেখেন যে সাবজেক্টটা থার্ড পারসন প্লুরাল, এই কারণে কিন্তু ভার্বের সাথে এস বা ইয়েস হয় নাই। সো এরপরে নাম্বার 10, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, যেমন দ্য বেবি অলওয়েজ ড্যাশ অ্যাট নাইট। অলওয়েজ থাকলে, যদি সেন্টেন্সের মধ্যে অলওয়েজ থাকে তাহলে সেটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো এখানে দ্য বেবি ড্যাশ অলওয়েজ, দ্য বেবি ক্রাইজ, কী হবে? ক্রাইজ হবে। এখানে একটি বিষয় লক্ষণীয় যে ভার্বের সাথে এস বা ইয়েস হয়, কিন্তু ওয়াই থাকলে, যদি ওয়াই থাকলে ওয়াই উঠে গিয়ে আইএস হয়, আইইএস। সো ক্রাইজ, দ্য বেবি ক্রাইজ, এখানে আনসারটা হচ্ছে দ্য বেবি ক্রাইজ। তাহলে আমরা এখানে কয়েকটা বিষয় খেয়াল করব যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতে হলে কয়েকটি ভার্ব লাগবে, যেমন অলওয়েজ, আমরা কিছু ভার্ব আর কি খেয়াল করে রাখি। অলওয়েজ, অফেন মানে হচ্ছে প্রায়ই, তারপর হচ্ছে সামটাইমস মাঝে মাঝে, তারপর হচ্ছে ইউজুয়ালি, সচরাচর, ইউজুয়ালি, তারপর এভরিডে, তো এভরিডে, এভরি নাইট, এভরি মিনিট, এগুলো সবগুলোই ঠিক আছে, এভরিডে। তারপর আমরা বলবো নাও থাকলেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, আবার প্রেজেন্ট কন্টিনিউয়াসও হতে পারে, আর টুডে থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এভরিডে, এখানে এভরিডে থাকলে হয়। তারপর আমরা এই ধরনের অনেকগুলো সেন্টেন্স আছে, যেমন রেগুলারলি, তারপর আমরা এখানে ডেইলি, অনেকগুলো ওয়ার্ড আমরা দেখেছি, কমন যে ওয়ার্ডগুলো জাস্ট এগুলো নিয়েছি। তো এইগুলো থাকলে সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। সো এই জন্য কিন্তু আমাদেরকে এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সলভ করতে হয়েছে, বা বর্তমানে কোনো কাজ করা বোঝালে। এবার আমরা একটু, আমাদের কোর্সে ছিল স্পোকেন, আজকের ক্লাসে স্পোকেন অংশটা ছিল। যেমন স্পোকেন আমরা বলেছিলাম সাবজেক্ট, যদি এইটা হচ্ছে প্রথমটা হচ্ছে অ্যাফার্মেটিভ, তারপরটা হচ্ছে নেগেটিভ, তারপর হচ্ছে ইন্টারগেটিভ, তারপর হচ্ছে নেগেটিভ ইন্টারগেটিভ। সো এখানে সে স্কুলে যায়, তো আমরা সে স্কুলে যায়, সাবজেক্ট আগে বলবে হি গোজ টু স্কুল। তাহলে আমরা এখানে সেন্টেন্সটি করলাম সাবজেক্ট, তারপরে ভার্বের বেস ফর্ম, এর সাথে এস বা ইয়েস, যেহেতু থার্ড পারসন সিঙ্গল নাম্বার। সো হি গোজ টু স্কুল, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ, হি গোজ টু স্কুল। এবার যেহেতু নেগেটিভ বলেছে, নেগেটিভ যদি নেগেটিভ থাকে তাহলে আমাদের কি করতে হবে? অবশ্যই এটাকে নেগেটিভ করতে হবে এবং নট বসাতে হবে। যেমন হি ডাজন্ট, হি এর সাথে কি বসে? আমরা বলেছিলাম ডাজন্ট বসে, হি এর সাথে ডাজন্ট বসবে, হি ডাজন্ট গো টু স্কুল। এখানে অবশ্যই ডাজন্টের পরে ভার্বের বেস ফর্ম। সো হি ডাজন্ট গো টু স্কুল, আমাদের এটা খেয়াল রাখতে হবে, ডাজন্টের পরে ভার্বের বেস ফর্ম, হি ডাজন্ট গো টু স্কুল। আর সে কি স্কুলে যায়? তাহলে এই যে বললো যে সে কি স্কুলে যায়, তাহলে অক্সিলারি ভার্বটা কী হবে? আগে আসবে। হ্যাঁ, ডাজ হি গো টু স্কুল। টেনে না দেখে পুরোটা ভালো করে দেখেন, একটা ক্লাস ভালো করে দেখলে অনেক আপনাদের অ্যাডভান্স লেভেলের, এই বেসিক গ্রামারের যে রুলসগুলো আছে, এই রুলসগুলো আপনারা প্রয়োগ করতে পারবেন, অ্যাডভান্স লেভেলে প্রয়োগ করতে পারবেন। ডাজ হি গো টু স্কুল, তাহলে ডাজ হি গো টু স্কুল, আমরা এখানে দেখি যে এই সাবজেক্টটার আগে কিন্তু অক্সিলারি ভার্ব চলে আসে। হ্যাঁ, ডাজ হি গো টু স্কুল, তারপরে সে কি স্কুলে যায় না, জাস্ট এই যে ডাজ, এই পুরোটাই কিন্তু ঠিক থাকবে, এই পুরোটা সেম। আমরা দেখি পুরোটা কিন্তু সেম, পুরোটা সেম, জাস্ট এখানে পার্থক্য কি? এই যে ডাজেন্ট থেকে ডাজেন্ট বসবে,
সো ডাজন্ট হি গো টু স্কুল, ডাজন্ট হি গো টু স্কুল। ঠিক একইভাবে কিন্তু আমরা অনেকগুলো সেন্টেন্স এটার মতো করে কিন্তু আমরা আরও অনেকগুলো সেন্টেন্স আমরা তৈরি করতে পারি ইচ্ছে করলে। যেমন আমরা এখানে যদি দেখি, হ্যাঁ, এরপরে যদি দেখি যে তারা ফুটবল খেলে, তাহলে কী হবে? দে প্লে ফুটবল। তারা ফুটবল খেলে না, দে ডোন্ট হবে, হ্যাঁ, দে ডোন্ট হবে। কখন ডোন্ট হবে, কখন ডাজন্ট হবে, এটা যদি আমি একটু ক্লিয়ার করে দেই, তাহলে শুধু থার্ড পারসন, যেমন হি সি ইট এবং অন্যান্য যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে এইগুলোর পর, হ্যাঁ, অন্যান্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে এইগুলোর পরে ডাজ বসবে। তাহলে হি সি ইট, এই তিনটা বা অন্যান্য থার্ড পারসন সিঙ্গল নাম্বারের পরে ডাজ বসবে, আর বাকি সব কিছুতেই আমাদের ডু বসবে। সো এখানে তারা ফুটবল খেলে, দে প্লে ফুটবল। তারা ফুটবল খেলে না, দে ডোন্ট প্লে ফুটবল। তারা কি ফুটবল খেলে, হ্যাঁ, ডু দে প্লে ফুটবল। তারা কি ফুটবল খেলে না, ডোন্ট দে প্লে ফুটবল। সো এইভাবে কিন্তু আমরা অনেকগুলো সেন্টেন্স আমরা এখানে সলভ করতে পারি। ক্লাসে এগুলো সলভ করানো হয়েছে। সে চা খায়, হি টেক্স টি, ওকে, হি ডাজন্ট টেক টি। সো এইভাবে আমরা সলভ করছি। আমি বই পড়ি, আই রিড বুকস। তো আমি একটি বই পড়ি, তাহলে আই রিড এ বুক। ওকে, আমরা টিভি দেখি, উই ওয়াচ টিভি। আমরা টিভি দেখি না, উই ডোন্ট ওয়াচ টিভি। আমরা কি টিভি দেখি, ডু উই ওয়াচ টিভি। আমরা কি টিভি দেখি না, ডোন্ট উই ওয়াচ টিভি। আমরা কিন্তু এইভাবে সিম্পল সেন্টেন্সগুলো সলভ করে নিলাম। এবার আমরা কিছু এভরিডে ভোকাবুলারি পড়বো। কেন? আমাদের অ্যাডভান্স লেভেলে লেখালেখি করতে হলে আমাদের কী করতে হবে? অবশ্যই কিছু ভোকাবুলারি সলভ করতে হবে, নইলে কিন্তু আমরা ফ্রি হ্যান্ড রাইটিংগুলোতে ফ্রিহ্যান্ডলি লিখতে পারবো না। যেমন এখানে একেবারে প্রথম ক্লাস, তাই ইজি ওয়ার্ডগুলো দেওয়া হয়েছে। যেমন অ্যাবসেন্ট অনুপস্থিত, অ্যাবসোলিউটলি সম্পূর্ণভাবে। যেমন আমি যদি সেন্টেন্স বলি যে সে মিটিংয়ে অনুপস্থিত ছিল, তাহলে হি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং। অ্যাবসোলিউটলি মাঝে আমরা বলি অ্যাবসোলিউটলি রাইট, মানে একেবারে সত্য বা সঠিক। অ্যাকুরেট মানে হলো যথাযথ। অ্যাক্টর অভিনেতা, অ্যাক্ট্রেস অভিনেত্রী, হু ইজ ইউর বেস্ট অ্যাক্ট্রেস। সো এইভাবে কিন্তু আমরা একজনকে প্রশ্ন করতে পারি। সো অ্যাড্রেস ঠিকানা, অ্যাফ্রেড ভীত, আই এম নট অ্যাফ্রেড অফ ইউ, আমি তোমাকে দেখে ভয় পাই না। সো অ্যাগ্রি সম্মত হওয়া, অলমোস্ট প্রায়, অলরেডি ইতিমধ্যে। সো এই ধরনের ওয়ার্ডগুলো কিন্তু আমরা এইভাবে প্রত্যেকটা ক্লাসে কিন্তু 10টি করে ওয়ার্ড শিখে নিব। ওকে, তারপর ট্রান্সলেট করব। এই যে আমাদের যে অ্যাডভান্স লেভেলের সেন্টেন্সগুলো আছে, এই অ্যাডভান্স লেভেলের সেন্টেন্সগুলোকে আমাদের ট্রান্সলেট করতে হবে। হ্যাঁ, তো আমরা দেখি যে এখানে কয়েকটা সেন্টেন্স আমরা দেখি যে অ্যাডভান্স লেভেলের সেন্টেন্সগুলো কীভাবে আমরা বড় সেন্টেন্সগুলো কীভাবে ট্রান্সলেট করব। দেখেন বড় সেন্টেন্স কিন্তু এখানে দেওয়া হয়েছে। সো এই বড় সেন্টেন্সগুলো কীভাবে একই নিয়ম প্রয়োগ করে কীভাবে ট্রান্সলেট করব, লক্ষ সেন্টেন্স আমরা কীভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নিয়ম দিয়ে ট্রান্সলেট করব, আমরা একটু দেখে নিব। তো এখানে আমরা দেখেন যে আমার প্রথম সাবজেক্ট লাগবে, তারপরে ভার্ব লাগবে, তাই না? সো বিভিন্ন কারণে নারীদের শিক্ষিত হওয়া প্রয়োজন। সো নারীদের ইংলিশ কি? উইমেন, রাইট? উইমেন। সো প্লুরাল ফর্মকে বলা হয় উইমেন, MEN, হ্যাঁ, WOMEN। এখানে কিন্তু WE না, তো কিন্তু বলতে হবে উইমেন। সো উইমেন ড্যাশ, এখানে শিক্ষিত হওয়া প্রয়োজন ইংলিশ কি? নিড। তার মানে আমি বসালাম কি? প্রথমে উইমেন হচ্ছে সাবজেক্ট এবং এটা প্লুরাল এবং ভার্বের বেস ফর্ম উইমেন নিড। এখানে শিক্ষিত হওয়া ইংলিশ হচ্ছে টু বি। শিক্ষিত ইংলিশ কি? এডুকেটেড। সো এডুকেটেড, তাহলে উইমেন নিড টু বি এডুকেটেড। এখানে আরেকটু অংশ আছে যে বিভিন্ন কারণে। সো বিভিন্ন কারণে ইংলিশ কি? ফর ভেরিয়াস বা ডিফারেন্ট, আমরা বিভিন্ন শব্দ ব্যবহার করতে পারি। ফর ভেরিয়াস রিজনস। তো এখানে পুরোটা সেন্টেন্স কি দাঁড়ালো? সাবজেক্ট, মেইন ভার্বের বেস ফর্ম, তারপরে বাকি অংশ হচ্ছে অবজেক্ট এবং বাকি অংশ হচ্ছে ফ্রেজাল, এখানে প্রিপোজিশনাল ফ্রেজ। সো উইমেন নিড টু বি এডুকেটেড ফর ভেরিয়াস রিজনস। এখন আমরা যদি বলি যে বর্তমানে দরকার, তাহলে নাওয়াডেজ, হ্যাঁ, তাহলে সবসময় দরকার, তাহলে অলওয়েজ, এইগুলো আমরা ইউজ করব। ওকে, পরে আমরা আরেকটা সেন্টেন্স দেখি যে প্রত্যেক জাতিরই তার নিজস্ব সংস্কৃতি রয়েছে। তো প্রত্যেক
প্রত্যেক জাতি ইংলিশ, আমাদের সাবজেক্টটা হচ্ছে প্রত্যেক জাতি। তো প্রত্যেক জাতি ইংলিশ কি? এভরি নেশন, প্রত্যেক জাতি, এভরি নেশন, প্রত্যেক জাতি। এইবার তার নিজস্ব সংস্কৃতি রয়েছে হচ্ছে আমাদের মেইন ভার্ব। রয়েছে মানে কি? আছে। রয়েছে মানে আছে। সো আছে ইংলিশ কি? এভরি নেশনের সাথে কি বসবে? হ্যাজ। থার্ড পারসন সিঙ্গল নাম্বার হওয়াতে হ্যাজ বসে এখানে। ওকে, এভরি নেশন হ্যাজ, প্রত্যেক জাতির আছে। এভরি নেশন হ্যাজ, প্রত্যেক জাতির আছে তার নিজস্ব, প্রত্যেক জাতির আছে তার নিজস্ব সংস্কৃতি, তার, হ্যাঁ, ইটস, ইহার। এভরি নেশনের পজিটিভ হচ্ছে ইটস, ইহার, তার নিজস্ব ইংলিশ কি? ওন, নিজস্ব, ওন কালচার, হ্যাঁ, ওন কালচার। তো আমরা এখানে খেয়াল করে দেখি, এই যে এভরিটা দেখছেন, এভরি নেশন, এইটা হচ্ছে আমাদের সাবজেক্ট, আর এই যে ভার্বটা হ্যাজ হচ্ছে ভার্ব, এবং ইটস ওন কালচার কি আছে, কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। সো এইটা হচ্ছে সাবজেক্ট এবং এটা হচ্ছে মেইন ভার্ব। এইখানে ইটস ওন কালচার, এটা হচ্ছে অবজেক্ট। তার মানে হচ্ছে এক কথায় আমরা বুঝতে পেরেছি যে এই যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এটা দিয়ে আমরা কিন্তু হাজার সেন্টেন্স তৈরি করতে পারি। আমরা একটা বড় সেন্টেন্স এখন তৈরি করব, তাহলে আমরা বুঝতে পারি যে বড় সেন্টেন্সগুলো কি আমরা সলভ করতে পারি কিনা। যেমন একজন সত্যিকারের দেশপ্রেমিক, একজন সত্যিকারের দেশপ্রেমিক, অর্থাৎ এইটা হচ্ছে এখানে সাবজেক্ট। এই যে একজন সত্যিকারের দেশপ্রেমিকটা কি? সাবজেক্ট। তার মানে এখানে এ ট্রু প্যাট্রিয়ট, এই প্যাট্রিয়ট আমাদের কিন্তু ওয়ার্ড মিনিংয়ে দক্ষ হতে হবে। এ ট্রু প্যাট্রিয়ট হচ্ছে সাবজেক্ট, হ্যাঁ। একজন সত্যিকারের দেশপ্রেমিক, এ ট্রু প্যাট্রিয়ট কী করে? সর্বদা তার দেশ ও দেশের মানুষের মঙ্গল কামনা করে। তো করে, হ্যাঁ, এখানে মঙ্গল কামনা করা ইংলিশ কি? মঙ্গল কামনা করা ইংলিশ হচ্ছে উইশ করা। কি করা? উইশ করা, উইশেস, হ্যাঁ, ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস। কেন? কারণ এ ট্রু প্যাট্রিয়ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গল নাম্বার, উইশেস, হ্যাঁ, ও ওয়েল দেওয়া যায় অথবা দ্য ওয়েলফেয়ার, উইশেস দ্য ওয়েলফেয়ার দেওয়া যায় অথবা ওয়েলও লেখা যায়, হ্যাঁ, দ্য ওয়েলফেয়ার কিসের জন্য? সর্বদা, হ্যাঁ, এখানে একটা বিষয় আছে, এ টু প্যাট্রিয়ট, এই যে সর্বদা শব্দটা, অলওয়েজ, এই অলওয়েজ শব্দটা কিন্তু সবসময়ই আমরা দেখি সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে বসে। তার মানে এ টু প্যাট্রিয়ট অলওয়েজ, এটা হচ্ছে অ্যাডভার্ব। এই অ্যাডভার্বগুলো মনে রাখবেন, এই অ্যাডভার্বগুলো সবসময় অলওয়েজ মানে বিভিন্ন জায়গায় সেন্টেন্সের প্রথমে বসে, লাস্টে বসে, বিভিন্ন জায়গায় বসে মডিফিকেশন করে। সো এই অলওয়েজ শব্দটা এখানে সাধারণত এখানে আমরা দেখি যে এই সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝে বসে। সো অলওয়েজ, এ ট্রু প্যাট্রিয়ট অলওয়েজ উইশেস দ্য ওয়েলফেয়ার, কিসের? তার দেশ এবং দেশের মানুষের ওয়েলফেয়ার, দ্য ওয়েলফেয়ার অফ হিজ কান্ট্রি, তার দেশ ইংলিশ কি? হিজ কান্ট্রি। এইভাবে আপনি বলতে থাকবেন আর লিখতে থাকবেন, হ্যাঁ, অলওয়েজ ওয়েলফেয়ার অফ হিজ কান্ট্রি, অলওয়েজ ওয়েলফেয়ার অফ হিজ কান্ট্রি অ্যান্ড, এবং দেশের মানুষের। ইটস হলো ইহার, মানে দেশের তো আবার কান্ট্রিজ লেখা যাবে না, এই কারণে আমরা এই কান্ট্রির পজিটিভ ব্যবহার করব। ইটস, ইহার মঙ্গল। সো ইহার মানুষ, পিপল, সো এখানে আমরা পুরোটা যদি দেখি এখন, এইটা হচ্ছে এ ট্রু প্যাট্রিয়ট হচ্ছে সাবজেক্ট, অলওয়েজ সর্বদা, এটা হচ্ছে অ্যাডভার্ব, মডিফিকেশন করেছে, এবং উইশেস ভার্বের বেস ফর্ম, এবং সেটা থার্ড পারসন সিঙ্গল নাম্বার বলে, সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গল নাম্বার বলে ভার্বের সাথে ইয়েস যোগ হয়েছে, অর্থাৎ উইশেস, হ্যাঁ, কি উইশ করে, এই পুরোটাই কিন্তু, এই যে পুরোটা, দ্য ওয়েলফেয়ার অফ হিজ কান্ট্রি অ্যান্ড হিজ পিপল, এই পুরোটাই কিন্তু অবজেক্ট। সো আমাদের ভয় পাওয়ার কথা এখানে কথা না, যেহেতু সাবজেক্ট এবং ভার্ব আর হচ্ছে অবজেক্ট দিয়ে কিন্তু পুরোটা এত বড় একটি সেন্টেন্স কিন্তু আমি সলভ করতে পেরেছি। এইগুলো সব, এই যত সেন্টেন্স দেখছেন এই সবগুলোই কিন্তু প্যারাগ্রাফ থেকে নেওয়া। সো যেহেতু আমাদের এভরিডে লাইফে এই সবগুলো প্যারাগ্রাফ থেকেই আমি নিয়েছি, হ্যাঁ, তার মানে আমাদের এই প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু গুরুত্বপূর্ণ এবং আমাদেরকে লিখতে হয় বা লিখতে হচ্ছে। আপনি হয়তো মুখস্থ করে ফেলছেন, তাড়াতাড়ি করে মুখস্থ করে পরীক্ষা দিয়ে দিচ্ছেন, কিন্তু আমরা কিন্তু যারা পারি তারা কিন্তু এগুলো একেবারে বানিয়ে লিখি, আমাদের কষ্ট করে মুখস্থ করতে হয় না, সারা জীবন কষ্ট করতে হয় না, একবার ভালো করে পড়ে নিয়েছি, তারপর সারা জীবন আমরা কিন্তু বানিয়ে লিখতে পারছি। তো আশা করি এইভাবে
প্রত্যেকটা আমার এই কোর্সের প্রত্যেকটা ক্লাসে হবে, কোর্স শুরু হয়েছে আজকে থেকে, এবং প্রত্যেকটা ক্লাসেই কিন্তু এইভাবে চলবে, এবং এই প্রত্যেকটা ক্লাসে এইভাবে শিটগুলো দেওয়া হবে। পাশাপাশি তো আমার স্পোকেন ওয়ার্ড বইটি আছে, তো আপনারা বুঝতেই পারছেন যে কিভাবে আসলে শিটগুলো গুছানো হয়েছে, এবং কিভাবে পড়লে আপনি একেবারে বেসিক গ্রামার, স্পোকেন ইংলিশ এবং free and writing, you will be very expert and you will be very fluent in your spoken English as well as your free and writing, and you will know and you will be strong in your basic grammar. Thank you very much for your patience to do the class at night. Okay, thank you.